আমরা মেয়েদেরকে সব কিছুই করতে দেই, লাইক কোনটা জিনিসটা দেই যেখানে আমরা হাইলাইটেড হব, যেমন ব্যানার ধরতে পারলে বা মিছিলের সামনে থাকলে তখন আমরা মেয়েদেরকে দেই। যে আমরা দেখলাম এই যে জুলাই আন্দোলনেও মেয়েদের থাকার কারণেই কিন্তু এটা তো ফলপ্রসূ হয়েছে, কিন্তু এখন মেয়েরা কোথায়? তো সেই দিক থেকে আমি এসেছি যাতে করে মেয়েরা পলিসি মেকিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশনে কাজ করতে পারে, তারা বুঝতে পারে যে না আমরাও সুপার 3-তে যেতে পারি। প্রত্যেকটা পোস্টই সম্মানীয়, সম্পাদকীয় পোস্টও সম্মানীয়, কিন্তু ওই যে ডমিনেশনের যে ব্যাপারটা সেই জায়গায় 4টা প্যানেল দিয়েছে, দেখতে পারবেন যে কোথাও নারীদেরকে দেয়নি, একমাত্র আমি নারী সুপার 3-তে। আমি মেন্টালি খুব বেশি স্ট্রং আলহামদুলিল্লাহ। একটা মানে এই পোস্টটা দেওয়ার পরে অনেকভাবেই আসতেছে যে আমি ভিকটিম রোল প্লে করতেছি, এই জিনিসগুলো করতেছি, কিন্তু আমি খাদিজাতুল কুবরা জেল থেকে এসেও কেউ আমার চোখের এক ফোঁটা পানি দেখে না, আমি এতটা স্ট্রং। আমি যেদিন জেল থেকে বের হয়েছি সেদিন আমার সেমিস্টার ফাইনাল ছিল, আমি সব কিছু কন্টিনিউ করেছি। তাহলে আমি ভিকটিম, ইটস ট্রু, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমি নিজেকে ভিকটিমাইজ করে সব জায়গায় পরিচিতি দেবো। জাস্ট এতটুকু বলার ছিল বা প্রকাশ করার ছিল যে মেয়েদের জন্য বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতিটা সেটা আসলে এক্সট্রিম লেভেলের খারাপ, খুবই খারাপ। এটা কি রাজনীতির রাজনীতির আচরণ বা আদর্শগত কারণেই এই পরিবেশটা তৈরি হয়েছে, নাকি অন্য কোনো কারণ আছে? 5 আগস্টের পরে তো এই সিনারিটা আমরা দেখতে চাই না। অবশ্যই আমরা তো এই জন্য আন্দোলন করেছি, সব কিছু করেছি, জীবন দিয়েছি, এতদিন ধরে ফাইট করে আসছি, কিন্তু আমার মনে হয় যে এটা একমাত্র বিরোধী মতাদর্শের কারণেই। সাপোজ ও আমার দলে আসে নাই, কেন আসলো না, তার মানে ও খারাপ, এই জিনিসটাই তো হচ্ছে। একটু যে আপনি একটা কথা বলছিলেন না যে 5 আগস্টের আগে বা জুলাই গণ অভ্যুত্থানের সময় নারীদেরকে সামনে রাখা হতো, ব্যানার ধরতে দেওয়া হতো, এখন নারীরা অনেকটা অদৃশ্য হয়ে গেছে, কেন মনে হলো যে অদৃশ্য? এই যে আমি এসে যেটা ফেস করলাম, আমার মনে হয় এটা হচ্ছে মেন কারণ। বট আইডি, স্লাট শেমিং, ব্যাশিং, এটা হচ্ছে মেন কথা। আর দ্বিতীয়ত হচ্ছে মেয়েরা তাদের কাঙ্ক্ষিত যে জায়গাটা সেই জায়গাটা পাচ্ছে না, সম্মানটা পাচ্ছে না।